বাচ্চা সরস্বতী রং করার পরে অসম্ভব সুন্দর লাগবে। কত সুন্দর বেলুনি করা, এই দেখো রূপে মাছ লাগবে। এটাও দেখো বন্ধুরা, এতগুলো ঠাকুর, সরস্বতী মা টানা চোখ। এই হাতে কোনো আর 4টে মাত্র দিন বাকি সরস্বতী পুজোর। তো কুমারটুলিতে সরস্বতী শেষ প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, তো দেখতে থাকো। যেটা আমি তোমাদের দেখেছি মাটির কাজে, মাটির শাড়ি, মাটির গয়না, সেখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। সেখানে শুধু রঙের খেলা আর শুধু মায়ের যে সুন্দর রূপ সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখনো চক্ষুদান হয়নি, সব রকম কালার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদান বাকি আছে। সরস্বতী ঠাকুর তোমাদের দেখাতে চলেছি। এই দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুর। আমার খাওয়া গেছে, তোর বৌদি এসেছিল খাবার নিয়ে। ও খাইনি তো, না ও আমাকে খাবার খাইয়ে ও চলে গেল অটো করে, খেয়ে নিজে খাবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ছোট বড় সব রকমের সরস্বতী ঠাকুর আছে। এই হচ্ছে দেখো ডাকের সাজে সরস্বতী মা। এখানেও কিন্তু সব বেশিরভাগ ঠাকুরই মাটির কাজ করা, এগুলো সবই মাটির কাজ করা আছে। আজ আলোকিত বেশিরভাগ ঠাকুরও কিন্তু ডাকের সাজে আর টানা চোখে। এই দেখো এই যে মা দাঁড়িয়ে আছেন, এখানে দাঁড়ানো যে মা দাঁড়িয়ে আছেন ডাকের সাজে টানা চোখ। আজ সবার আর সরস্বতী পুজোর মাত্র 4টে দিন বাকি। এখনই কুমারটুলিতে ভিড়টা দেখো তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ সব বড় বড় কিন্তু সরস্বতী ঠাকুর, সব বড় বড় সরস্বতী ঠাকুর, 18 ফুট 19 ফুটের সরস্বতী ঠাকুর আছে। দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেব আছে, সরস্বতী ঠাকুর, পিছনে আরেকজন আছে কিন্তু তার উপরে কাপড় দিয়ে ঢাকা আছে, বোঝা যাচ্ছে না। এও কিন্তু পুরোপুরি মাটির কাজ, ঠিক আছে। এই দেখো দেখো এই ঠাকুরটা এখনো রং করা হয়নি, সম্পূর্ণ মাটির কাজ। রং করার পরে অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর লাগবে। এখনই এরকম লাগছে। এখন তোমাদের যে সরস্বতী মাকে দেখাতে চলেছি সেই মা কিন্তু অরিজিনাল তাঁতের শাড়ি পরে আছে।
এই সরস্বতী মাকে দেখো, শুধু এর মায়ের মুখশ্রীটা দেখো একবার। এখানে মায়ের চুলটায় কত সুন্দর বেলুনি করা, এই দেখো। এই ঠাকুরটা দেখো, প্রিয় কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুর একটা ছোট্ট সুন্দর বসা ঠাকুর। পিছনে ডাকে সাজের ঠাকুর আছে, এখানে বিভিন্ন ধরনের তোমরা সব রকমের ঠাকুর পেয়ে যাবে। এই দেখো এখানে দেখতেই পারছো বসা ঠাকুর, খুব সুন্দর লাগছে এটা। ওখানে ঘোমটা দেওয়া, মাথায় ঘোমটা দেওয়া একটা ঠাকুর আছে দেখো, এই একটা ঘোমটা দেওয়া ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখো। এখানে ডাকের শ্বাস থেকে শুরু করে নর্মাল সব রকম ঠাকুর পেয়ে যাবে। একটা কথা তোমাদের বলে দিই, এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ রেডি করা আছে, চক্ষুদান করে পুরো কমপ্লিট করা আছে, তার কারণ হচ্ছে একটাই, এরকম ডিজাইন দেখার পরে কিন্তু কাস্টমাররা এরকমভাবে অর্ডার করতে পারে। দেখো আর বাদবাকি কোনো ঠাকুরে কিন্তু চক্ষুদান হয়নি, এখনই কিন্তু রং করা হচ্ছে, জাস্ট মাত্র এই একটা সরস্বতী মায়েরই কিন্তু চক্ষুদান কমপ্লিট করা হয়েছে, তার কারণটা তোমাদের আমি বলে দিলাম। আর এটা কিন্তু পুরো টোটালটাই বাসন্তী, সরস্বতী পুজোকে বাসন্তী পুজো বলা হয়, তার কারণ দেখো পুরো বাসন্তী কালারের মা। সব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে এখানে যতগুলো ঠাকুর দেখছো সবকটা ঠাকুরে কিন্তু মাটির কাজ, দেখে নাও। আজ সবার দেখতে পাচ্ছ যে ঠাকুরটা তৈরি করছে, চক্ষুদান হচ্ছে, পুরো এত সুন্দর লাগছে। আর সরস্বতী পুজো যে পলাশ ফুল লাগে, পলাশ ফুল দিয়ে পুজো হয়, সেই পলাশ ফুলের মালা কিন্তু মায়ের গলায় অলরেডি মাটির কাজে তৈরি হয়েছে পলাশ ফুল, আর এখন কিন্তু চক্ষুদান হচ্ছে। দেখো আর এইখানে দেখো বন্ধুরা, এই ঠাকুরটা কত সুন্দর বসা, কত সুন্দর লাগছে বন্ধুরা। এখন সাদা রঙে এত সুন্দর লাগছে, আর কালার করার পর কত সুন্দর লাগবে। ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে রাজস্থানী স্টাইলে, ঘাগরা স্টাইলে যে সরস্বতী মায়ের লুক এখন রং করার পরে কত সুন্দর লাগছে দেখো।
আর এটা হচ্ছে আমাদের সেই কুইন রূপে মা সরস্বতী, যে মায়ের মাথায় ঘোমটা দেওয়া। চক্ষুদান হয়নি তার আগেই এত সুন্দর লাগবে, চক্ষুদান হওয়ার পরে আরও কত সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ পদ্ম ফুলের উপর বসা আছে সরস্বতী মা। আর এইখানে হচ্ছে সেই রাজস্থানী ঘাগরা স্টাইলে সরস্বতী মা। ওইখানেও দেখো, ওইখানেও আছে, ওই সোজা একদম সোজা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু ঘোমটা দেওয়া, ঠিক আছে। এটা রাজস্থানী স্টাইল তোমাদের বলেই দিলাম। আর এটা দেখো কত সুন্দর লাগছে, মানে চক্ষুদান হওয়ার পরে এই ঠাকুরগুলো অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব। আর এই হচ্ছে চার হাত সরস্বতী মা। এই দেখো এখানেও কিন্তু মোটামুটি এক রকমেরই সব ঠাকুর আছে, কালার করা হয়েছে, তাতেই এত সুন্দর লাগছে। আর চক্ষুদান হলে তো আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ কাকু এখনও কালার করছে অলরেডি। এই দেখো প্রত্যেক কটা কালার কিন্তু A to Z খুব সুন্দর ম্যাচিং হয়েছে। বন্ধুরা তোমাদের কোন ঠাকুরটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা। কুমারটুলিতে এসে সবথেকে ভালো জিনিস দেখতে পেলাম, জানি না এর আগে তোমরা কারা কারা দেখেছো। এই দেখো বাচ্চা সরস্বতী, কত সুন্দর লাগছে বন্ধুরা, অসম্ভব কিউট লাগছে। ওটাও দেখো বন্ধুরা, এতগুলো ঠাকুর দেখলাম কিন্তু এই দুটো ঠাকুর তোমাদের দেখালাম, আর একটা ঠাকুর দেখাচ্ছি। ওই ঠাকুর, এই দুটো ঠাকুর দেখে সত্যি আমার মন পুরো। আর বন্ধুরা এই ঠাকুরটা দেখো, ওহো আমার তো সব থেকে সেরা লাগলো, সব থেকে মিষ্টি লাগছে এই ঠাকুরটা। তো বন্ধুরা এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই প্রতিমা কিন্তু টোটালটাই কাঠামোর তৈরি, এগুলো ডাইজের তৈরি না, টোটালটাই কাঠামোর তৈরি। এগুলো কিন্তু ডাইজের তৈরি, এই যে যেগুলো দেখছো রং করছে এখনো কাকু বসে বসে, এগুলো কিন্তু ডাইজের তৈরি। আর এখানে সব কিন্তু ডাইসের তৈরি ছোট ছোট কত সুন্দর সরস্বতী মা আছে দেখো। তো পাশাপাশি সব থাকে না মেয়েরা, বউ মেয়ে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ওই আমি যাই না বলে, এখন আমার কাজের জন্য যেতে পারি না বলে ওই আসে আমার কাছে। আমি এখন যাই। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ লাল পাড়ে শাড়ি পরা সরস্বতী মা, টানা চোখ, এই পাড়ে আছে মিষ্টি চোখ, ওখানে আছে বসা।